আপনাদের সুধী মহাজন, তার তো যাওয়ার সময় হয়েছে। তিনি যাওয়ার আগে দেশ চালিয়ে পুড়িয়ে দিয়ে তারপরে যাবেন। এবার আমি দীর্ঘদিন ধরে বলছি যে সুধী ইউনূস যাবে, তো যাবে যাবে করছে, আমেরিকা নাকি পাশ থেকে সরে গেছে, আপনারা নানান রকম মন্তব্য করেন। আমি বলি আমেরিকা দীর্ঘদিন ধরে পাশে থেকে এইগুলো করেছে, এখন আমেরিকা পা তুলে নিয়েছে। তার কংগ্রেসের কি অবস্থা, সেনেটের কি অবস্থা, রিপাবলিকান ডেমোক্র্যাটদের কি অবস্থা, তাও আমি বিশ্লেষণ করেছি। আজকে আমি আপনাদের একদম কাগজপত্র দেখিয়ে আপনাদের আমি প্রমাণ করে দেবো যে বাংলাদেশ এবং ভারতবর্ষ এই দুটোতে হাত দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাত পুড়েছে। এখন কিভাবে পুড়েছে, তার জনপ্রিয়তা কিভাবে নামছে, কিভাবে পাবলিকের কাছে লাত খাচ্ছে এবং কিভাবে পাবলিক রাস্তায় নেমে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, আমি সব কটা খবর একসঙ্গে দেখিয়ে দেবো। তাহলে বুঝবেন যে বাপ যখন বিপদে পড়ে যায় তখন সন্তানকে কি করবে সে। ফলে সুধী মহাজন বুঝে গিয়েছেন তার যাওয়ার সময় হয়েছে, তিনি একে একে সব জ্বালাচ্ছেন। এই যে আপনাদের বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনটা লাগলো, সেই আগুনের পিছনে কারণ কি, কারা লাগালো, আমি সব ব্যাখ্যা করব। আগে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা দেখে নিন যে আমি এতদিন ধরে যা বলে আসছিলাম তা কতটা সত্যি কতটা মিথ্যে। এবার আমি এক এক করে গ্লোবাল মিডিয়াগুলো আমি আপনাদের দেখাচ্ছি। গ্লোবাল মিডিয়াগুলো দেখুন। সিএনএন কি লিখছে, মিলিয়ন্স র্যালি এগেন্স্ট ট্রাম্প at no king's protest across the US, organizer says. Here why protesters say they attended. BBC কি লিখছে, BBC লিখছে after no king's protest there does democratic opposition go next. এবারেতে ছবিগুলো দেখুন, লক্ষ লক্ষ লোকের জমায়েত, সারা দেশ জুড়ে এই জমায়েত কিন্তু হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিন্তু খুব খারাপ এবং লাইভ টেলিকাস্ট হচ্ছে। লাইভ টেলিকাস্টে দেখাচ্ছে যে প্রোটেস্ট ইরাপস অ্যাক্রস ইউএস এগেন্স্ট ডোনাল্ড ট্রাম্প। মানে আমি একদিন ধরে যেগুলো বলছিলাম তার একেবারে সপক্ষে সমস্ত নিদর্শনগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর প্লাকার্ড তোলা হয়েছে, নো কিংস ইন আমেরিকা, আমেরিকায় কোনো রাজা নেই। আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে রাজা ছিল, তারা বংশ পরম্পরায় তারা রাজত্ব চালিয়ে যেত। এখন আমাদের ডোনাল্ড ট্রাম্পের এখানে এসে ডোনাল্ড ট্রাম্প এখন নিজেকে নতুন রাজা মনে করেছেন, আর দেশের রাজা, দেশের লোক তার এই রাজতন্ত্র মানতে চাইছে না। এবার আপনার গ্লোব অ্যান্ড মেইল, তারা একটা ইউএস এর একটা বড় একটা ওয়েবসাইট পেপার, তারা লিখছে ফার্স্ট এ স্ট্রং ম্যান, প্রথমে একটা শক্তিশালী মানুষ, নাও এ কিং, এখন রাজা, ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিকেম আমেরিকাস মডার্ন মোনার্ক। তার একটা মাথায় মুকুট দিয়ে একটা ছবি লাগিয়ে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি বলছে, ডোনাল্ড ট্রাম্প এখন যেটা হয়েছে যে সর্বত্র ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত করে বেরিয়েছে তাতে এখন ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে হু 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 করে নামছে। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 40-এর নিচে নেমে যাচ্ছে, 50-এর নিচে নেমে যাচ্ছে। সেই খবর আমি আপনাদের করেছিলাম, আপনারা লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না, আপনাকে বিশ্বাস করি না। সিএনএন কে তো বিশ্বাস করবেন, সিএনএন কে বিশ্বাস করুন। সিএনএন লিখছে, সিএনএন পোল ট্র্যাকিং প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপ্রুভাল রেটিং, দ্য চার্ট বিলো ট্র্যাক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস অ্যাপ্রুভাল অ্যান্ড ডিসঅ্যাপ্রুভাল রেটিং across polls. It includes all national level result on his question which meets CNN standard for reporting. সবাইকে প্রশ্ন করে সিএনএন একটা স্ট্যান্ডার্ড রিপোর্টিং করেছে, সেই রিপোর্টিং এ তারা দেখাচ্ছে সিএনবিসি বলছে 44% অ্যাপ্রুভাল, এপি এনআরসি বলছে 37%, মানে ওনার অ্যাপ্রুভাল রেটিং নেমে গেছে। রয়টার্স বলছে 40%, সিবিএস নিউজ বলছে 42%, নিউ রিসার্চ সেন্টার বলছে 47, এরকম ভাবে পরপর একেবারে লাগিয়ে দিয়েছে। রয়টার্স আর একটা জায়গায় লিখেছে 41%, লিস্ট আরো অনেক লম্বা। এখন এই যে আমাদের ডোনাল্ড ট্রাম্পের আজকে যে জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন, সেই জনপ্রিয়তায় এতটা
একবারে ধস নামলো কি করে? আপনাকে এখানে একটা CNN একটা গ্রাফ দিয়েছে, আমি সেই গ্রাফটা আপনাদের দিচ্ছি। এবার সেই গ্রাফটা আপনারা দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে আদৌ আমেরিকাতে কি হয়েছে। যদি আমেরিকায় এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের পেছনে এখন হাত দিয়ে লাগবে কি করে? সাধে বলেছে যে আমরা আর এইড দেবো না, হ্যাঁ, ফরেন এইড আর আসবে না। এখন এখানে দেখুন, ট্রাম্প অ্যাপ্রুভাল অন দ্য ইস্যুজ, এই যে হলুদ গুলো দেখছেন এগুলো হচ্ছে 2025 আগস্টের, আর যেগুলো সবুজ দেখছেন, নীল দেখছেন, সেগুলো হচ্ছে অক্টোবর 25। মানে আগস্টে কি ছিল আর অক্টোবরে কতটা মানুষ কতটা সাপোর্ট করছে বিভিন্ন ইস্যুতে। প্রথম ইস্যুটা কি? প্রথম ইস্যুটা হচ্ছে সাউদার্ন বর্ডার, এই যে লোকজন তাড়াচ্ছে, কম্বোডিয়ার লোকজন পাঠাচ্ছে, কম্বোডিয়া বলছি আপনার মেক্সিকোতে লোকজন পাঠাচ্ছে, বর্ডার সিল করে দিয়েছে, লোক সাপোর্ট করছিল 9%, পরে সেটা নীলে দেখুন নেমে এসছে 5%। আচ্ছা, তারপরে আপনারা দেখুন তলায় লেখা আছে ডিপোর্টিং ইলিগাল ইমিগ্রেন্টস, প্রথমে কেউ আপত্তি করেনি 0%, তারপরে -4-এ নেমে এসছে। মানে যেভাবে লোকজনকে হাত পা বেঁধে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সরকারি বেসরকারি কর্মসংস্থানে এখন লোক পাওয়া যাচ্ছে না, শ্রমিক কোথায়, ফলে রেটিং এখানেও নামতে শুরু করেছে। এবার আসুন আপনি ফরেন পলিসি, ফরেন পলিসিতে আপনার মানে ছিল -8%, মানে আগস্টে ছিল 8%, সেটা নেমে দাঁড়িয়েছে 14%। এই যে ফরেন পলিসি, ভারতের সঙ্গে গন্ডগোল, বাংলাদেশে সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, চায়নার সঙ্গে গন্ডগোল, ট্যারিফ হ্যান ত্যান, এই সমস্ত, ট্যারিফটা আলাদা আছে, এই সমস্ত গন্ডগোল, রাশিয়ার উপরে এ করছে, নিষেধাজ্ঞা করেছে, জারি করেছে, ইরানের সঙ্গে মারপিট, ইসরায়েলকে সাপোর্ট করে তার অবস্থা খারাপ। এবার আসুন ট্যারিফে, ট্যারিফে আপনার আগস্টে ছিল -6% আগস্টে, মানে ট্যারিফ নিয়ে অখুশি ছিল মানুষ, -6%, সেটা অক্টোবরে এসে দাঁড়িয়েছে সেটা 15%, -15%। মানে এই ট্যারিফে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কি হচ্ছে? আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমেরিকার মানুষ, যেটাই বারবার বলছি। ইনফ্লেশন, কস্ট অফ লিভিং, আগস্টে ছিল আপনার কস্ট অফ লিভিং ইনফ্লেশন ছিল, লোকের পছন্দ করছিল না সেটা ছিল 23%, অক্টোবরে সেটা এসে দাঁড়িয়েছে -28%, তো -23 থেকে আরো 5% নেমে -29%। এটা হচ্ছে একেবারে ট্রাম্পের অ্যাপ্রুভাল অন দ্য ইস্যুজ, কোন কোন ইস্যুতে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কমছে। স্বভাবতই এখন এই যে অবস্থা, তাতে কংগ্রেসে, আমি গতকালকে বলেছিলাম না, এই যে বুদ্ধিমান মানুষ আমেরিকাতে নেই, বুদ্ধিমান রাজনৈতিক নেতা আমেরিকাতে নেই, এই কথাটা যদি কেউ বলে সে তো নির্বোধের মতো কথা বলবে। সবাই বুদ্ধিমান, ভোটে জিতে সে হয়তো এসছে, ক্ষমতা এসছে, ভোট থেকে যেদিনকে চলে যাবে, ক্ষমতা যেদিনকে চলে যাবে সেদিনকে তার কিছুই থাকবে না। এবার অ্যাপ্রুভাল রেটিং যার 40%, 44%, 42%, যাই বলুন না কেন, যখন জিতেছিল তখন ছিল 52 না 54%। আমাদের নরেন্দ্র মোদীর মানে অ্যাপ্রুভাল হচ্ছে 75%। ভোট পান কত? আপনি ভোটের হিসেবে, রাজনীতিতে যাবেন না, ভোটের হিসেবে আসুন। 75% যার অ্যাপ্রুভাল রেটিং, তিনি ভোট পাচ্ছেন কত? তার দল ভোট পাচ্ছেন 40%। অ্যাপ্রুভাল রেটিং 75%, ভোট পাচ্ছে দল হচ্ছে 40%। বিপুল জনসংখ্যা, আর আমেরিকার জনসংখ্যা তো আপনারা জানেন, আমার নতুন করে বলার কিছু নেই, যারা জানেন না গুগল সার্চ করে নিয়ে নেবেন, আমি ফালতু বলতে যাবো কেন, আপনারা জেনে নিন। এবার তার যদি প্রেসিডেন্টের যদি হাল হয় 40% অ্যাপ্রুভাল রেটিং, এবার ভোটটা কত গিয়ে পড়বে? ফলে আমি বারবার যে বলছি না, যে এই যে মিড টার্ম ইলেকশনে তার হারা একদম নিশ্চিত, তার মানে বুঝতে পারছেন হারা এবার ডোনাল্ড ট্রাম্পের নিশ্চিত, এবং রিপাবলিকানরা পুরো ডুবে গিয়েছে, যার জন্য রিপাবলিকানরাও ট্রাম্পের বিরুদ্ধে চলে গিয়েছে। এবার আসুন আপনি বাংলাদেশের ব্যাপারে। আমেরিকা যতবার যত দেশ থেকে চলে গেছে,
আমি কালকেও বলেছি যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। আপনি সেন্ট্রাল এশিয়া দেখুন, প্রত্যেকটা দেশ ধ্বংস হয়ে গেছে। এবার তার নজর পড়েছে বাংলাদেশে। বাংলাদেশে তার যাওয়া একদম হাত উঠে গেছে বাংলাদেশ থেকে। শুধু ইউনূস ওই জন্য ঘাবড়ে আছে, শুধু ইউনূস জানে যে আমাকে এবার চলে যেতে হবে, তার আগে আমি সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাই। গত 3 দিন ধরে আপনাদের সমস্ত আগুন লাগছে, হঠাৎ করে আগুন লাগছে। সব থেকে ভয়াবহ যে আগুনটা লেগেছে এখনো পর্যন্ত, মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শাহজালাল বিমানবন্দর, আপনাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমি খবর পেয়েছি আমাদের সূত্র মারফত 18 টন রূপপুর পারমাণবিক কেন্দ্রের মাল এসেছিল। তার মধ্যে কিছু নিউট্রন ছিল। নিউট্রনের সঙ্গে প্রোটন বা ইলেকট্রন লাগিয়ে তো আপনার মধ্যখানে ফিউজটা লাগিয়ে সেটা আপনি মিসাইল করুন আর যাই করুন না কেন, আপনি ভালো ভালো কাজেও ব্যবহার করতে পারেন, খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঠানো হয়েছিল। সেই যে আপনার নিউট্রনটা যেখানে ছিল, আগুনটা সেই বাক্সে লাগানো হয়েছে। ফলে এবার নিউট্রনের যে বিকিরণ এবং তার যে মানে ধ্বংস করার তার যে ক্ষমতা, যখন সে বাক্সটা পুরো পুড়ে গিয়েছে তখন চারদিকে বিকিরণ ছড়িয়ে গিয়েছে। ফলে এই আগুন নেভাতে একেবারে সময় লেগেছে বহু, 7 ঘন্টা না 8 ঘন্টা সময় লেগেছে, 40টা না 39টা ইঞ্জিন মিলে। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে তো এয়ারপোর্টে ছিল তো আপনার ফায়ার ফাইটার সিস্টেম, তাদেরকে 1 ঘন্টা ঢুকতে দেওয়া হয়নি, যে আগে জ্বলুক, পুরোটা জ্বলুক, জ্বলার পর তারপরেতে আমরা কাজ শুরু করব। 1 ঘন্টায় একটা নিউট্রনের বাক্স পুড়ে নিউট্রন গুলোকে বেরোতে কত সময় লাগে? ফলে এদের প্ল্যান ছিল ওর মধ্যে যদি নিউট্রন আর প্রোটন বা ইলেকট্রন যাই থাকুক না কেন, দুটো যদি একসঙ্গে জ্বালাতে পারি তাহলে বাংলাদেশের অর্ধেকটা শেষ হয়ে যাবে।